নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র একটি মহানগরী যেখানে নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মিলন ঘটে। এবার লিখল নতুন ইতিহাস। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হয়েছেন শহরের ১১১তম মেয়র হিসেবে। তিনি প্রথম মুসলিম এবং অভিবাসী পটভূমির নেতা যিনি এই গুরুত্বপূর্ণ পদে পৌঁছালেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া। নিউ ইয়র্কের নির্বাচন বোর্ড জানিয়েছে এবারের ভোটে প্রায় ১৭ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন, যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। এই সংখ্যার মধ্যে প্রায় ৭,৩৫,০০০ ভোট আগাম গ্রহণ করা হয়েছে। তরুণ ভোটাররা বিশেষভাবে জোহরান মামদানিকে সমর্থন করেছেন। নির্বাচনে তার মূল প্রতিশ্রুতি ছিল জীবনযাত্রার ব্যয় কমানো, সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা এবং শহরের সব সম্প্রদায়ের জন্য সুযোগ সৃষ্টি করা। অ্যাস্টোরিয়া এলাকায় জন্ম ও বেড়ে ওঠা জোহরান মামদানি দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ছিলেন। অভিবাসী সম্প্রদায় এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তার নেতৃত্ব বিশেষভাবে পরিচিত। এই বিজয় শুধু রাজনৈতিক নয়, এটি ধর্মীয় সহনশীলতা, বহু সাংস্কৃতিক সমাজে মানবাধিকার এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির এক নতুন প্রতীক। বিশ্লেষকরা মনে করছেন জোহরান মামদানির মেয়র পদে আগমন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি দেখায় যে নেতৃত্বের ক্ষেত্রে ধর্ম নয়, যোগ্যতা ও মানবিক মূল্যবোধই গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কের নতুন ইতিহাসের সূচনা হলো, যেখানে বৈচিত্র্য ও সামাজিক ন্যায্যতা কেন্দ্রবিন্দুতে থাকবে।